হাই আমার জুগনু ফ্যাশন ফ্যামিলির সকল দর্শক শ্রোতা বন্ধু, তোমাদের জানাই প্রথমেই আমার আন্তরিক শুভেচ্ছা। তো চলো আজকে তোমাদের আমি নেক্সট যেটি বলেছিলাম, আমি যেহেতু বলেছিলাম তোমাদের পরপর আমি পাজামা কটা দেখাই, আজকে তোমাদের দেখাবো আমি পাটিয়ালি পাজামা কিভাবে কাটবে তোমরা। পাটিয়ালি পাজামার এমন একটি ফর্মুলা তোমাদের দেব, সেই ফর্মুলা অনুযায়ী তোমরা তোমাদের ইচ্ছে মতো তোমরা লুজ ফিটিং বা অনেক কুচিযুক্ত তোমরা নিজেরাই করে নিতে পারবে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে তোমরা সম্পূর্ণ নিখুঁতভাবে পাটিয়ালি প্যান্টটি তোমরা শিখে যাবে। তো চলো আমরা প্রথমে ড্রয়িংটা করে দিই। তো চলো পাটিয়ালি প্যান্টটি কেমন হয়, আগে তোমাদের একটা কথা মাথায় রাখবে, তোমরা কিন্তু একজন ফ্যাশন ডিজাইনার আমার সকল। তার আগে তোমাদের বলে দিই আমি যে পাটিয়ালি প্যান্টটি কেমন হয়, তোমরা প্রথমে সেটি চোখটা বন্ধ করে একটুখানি ভেবে নেবে এবং মনে মনে একটি ছবি বানিয়ে নেবে, ঠিক আছে? তো প্রথমে দেখে নাও পাটিয়ালি প্যান্টটি দেখতে কেমন হয়। তো চলো দেখো পাটিয়ালি প্যান্টটি আগে আমাদের প্রথমে চিন্তাধারা করে নিতে হবে যে পাটিয়ালি প্যান্টটি কেমন হয়। দেখো পাটিয়ালি প্যান্টটি দেখতে সেম এমন হবে, ঠিক ওপরের অংশ দেখবে একটা থাকবে, ওপরের অংশটা প্লেন থাকবে, তার নিচের অংশগুলো কুচি থাকবে এবং নিচের দিকে আস্তে আস্তে সরু হবে এবং নিচে দেখবে পায়ের ফোল্ডের কাছে একটুখানি ডিজাইন থাকবে। তাহলে দেখো এইখান থেকে একটা আলাদা পার্ট, দেখো এইটা একটা পার্ট, এটা একটা পার্ট, দেখো এটা 1 নম্বর পার্ট, এটা 2 নম্বর পার্ট। তাহলে আমরা যখন ড্রয়িং করব তখন কিন্তু আমাদের দুটো ড্রয়িং হবে, 1 নম্বর পার্ট এবং 2 নম্বর পার্ট, ঠিক আছে? তো চলো আমরা তাহলে স্টার্ট করে দিই ড্রয়িং। 1 নম্বর পার্টের প্রথমে আমরা শুরু করে দিচ্ছি ড্রয়িং। তো চলো আমরা তাহলে দুটো পার্ট দেখালাম পাটিয়ালি প্যান্টের, তাহলে আমরা প্রথম পার্টের আমরা ড্রয়িংটা করে নিচ্ছি। দেখো প্রথম পার্ট যখন তোমরা করবে তখন দেখবে যেমন আমরা সায়ার বেল্ট করেছিলাম ঠিক ওই রকমই তোমরা 1 ভাঁজ 2 পার্ট করবে। 1 ভাঁজ 2 পার্ট করার পর সোজা ওপর দিকে দাগ দিয়ে দেবে, কিভাবে দেখে নাও। তো চলো এইটি হচ্ছে 1 নম্বর চিত্র, বা এটিকে কোমর পট্টিও বলা হয়, পাটিয়ালি প্যান্টের কোমর পট্টি, ঠিক আছে? প্রথমে আমরা কি করব, এর আগে আমরা কি করেছিলাম সাধারণ পাজামাতে আমরা উপর দিয়ে সোজা একটি দাগ কেটেছিলাম না, এই যে নিচে আমরা কি নিয়েছিলাম, এটা হচ্ছে ফিতে ঢোকাবো, এর মধ্যে ফিতে লাগাবো, এটিকে বলা হয় ফ্রিল। তো চলো আমরা প্রথমে কি বললাম, একটি পাটিয়ালি প্যান্টের দুটো পার্ট, একটি প্রথমে উপর দিকে পার্ট এবং নিচের দিকে উপরের যে পার্টটি থাকে সেটি হলো পাটিয়ালি প্যান্টের কোমর পট্টি, ঠিক আছে? তাহলে আমরা কোমর পট্টিটা কীভাবে কাটবো বলে দিলাম, 1 ভাঁজ 2 পার্ট করে দিয়ে সোজা উপর দিয়ে একটা ফ্রিল, এই যে ফ্রিলটা নিয়ে নেবে। ফ্রিলটা কি, ফ্রিলে আমরা যে ফিতেগুলো লাগাই না, ফিতে লাগাই, সেই ফিতে লাগানোর রাস্তা হচ্ছে ফ্রিল, ঠিক আছে? তো আমরা সাধারণ পাজামা যেমনভাবে ফ্রিল নিয়েছিলাম ঠিক সেইভাবেই ফ্রিলটা নেব। তাহলে আমরা 2 ইঞ্চি মতো আমরা ফ্রিল নিয়ে নিলাম, ঠিক আছে? ঠিক 2 ইঞ্চি নিচ থেকে আমরা কোমর পট্টি, এটি হচ্ছে পাটিয়ালি প্যান্টের কোমর পট্টি, ঠিক আছে? পাটিয়ালি প্যান্টের কোমর পট্টির এটি হচ্ছে ঝুল। পাটিয়ালি প্যান্টের কোমর পট্টির ঝুল সমান সমান, দেখো আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি। দেখো পাটিয়ালি কোমর পট্টির ঝুল সমান সমান বলে আমি স্টপ হয়ে গেছি। দেখো পাটিয়ালি প্যান্টের কোমর পট্টির ঝুল সমান সমান, দেখো আমরা 7 ইঞ্চি নিলাম। এখানে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, স্যার 7টা কেন নিলেন, কোথা থেকে নিলেন, 7টা আমরা কি সব পাজামাতে নেব, এমন ধরনের প্রশ্ন আসতে পারে। না, এটি কিন্তু সব ক্ষেত্রে 7 হবে না। দেখো 7 আমি কেন নিলাম, কোমর পট্টির ঝুল 7 আমি কেন নিলাম, দেখবে তোমরা অনেক ক্ষেত্রে ছোট বড় অনেক ধরনের পাটিয়ালি প্যান্ট তোমরা বানাবে, দেখে নাও কোন পাটিয়ালি কোন মাপের ক্ষেত্রে তোমরা কত নেবে। এইখানে আমি অলরেডি লিখে দিয়েছি, যদি পাজামার ঝুল 20 থেকে 24 ইঞ্চি হয় তাহলে তোমার কোমরপট্টির ঝুল হবে 4 ইঞ্চি, যদি 26 থেকে 30-এর মধ্যে হয় তাহলে 5 ইঞ্চি, 32 থেকে 36 ইঞ্চির মধ্যে হলে ঝুল হবে 6 ইঞ্চি, 36 থেকে 40 ইঞ্চির মধ্যে হলে হবে 7 ইঞ্চি। পেলে? তাহলে দেখো আমার এটি ঝুল ছিল 40 ইঞ্চি, তাই আমরা এখানে কোমরপট্টির ঝুলটা পেয়েছি 7, এবং 42 থেকে 46 ইঞ্চি যদি ঝুলের মহিলা হয় তাহলে তাদের কোমরপট্টি হবে 8 ইঞ্চি। বোঝা গেল? তাহলে দেখো আমরা 7 ইঞ্চিটা এই কারণেই নিলাম, এখান থেকে আমরা তুলে নিলাম, ঠিক আছে? এই ফর্মুলাটি তোমরা লিখে রাখবে খাতায়, তাহলে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না পাটিয়ালি প্যান্ট কাটিংয়ের ক্ষেত্রে। তাহলে এটি কোমরপট্টির ঝুল সমান সমান 7 ইঞ্চি। তাহলে এই যে এই লাইনটাকে বলা হয় কোমর লাইন,
চলো কোমর লাইন বের করার ফর্মুলা বলে দিচ্ছি। দেখো তাহলে এই যে কোমর পট্টিটার দেখো এটা কোমর লাইন বের করার ফর্মুলা হচ্ছে হিপের 1/2 মানে হিপের অর্ধেক প্লাস 2 ইঞ্চি। হিপের মাপ যা হবে তাকে 2 দিয়ে ভাগ করবে, যেটা পাবে তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করবে। হিপ কত আছে 36, 36কে 2 ভাগ করলে কত পাবো 18, 18 সঙ্গে কত যোগ 2 যোগ। তাহলে আমার এই যে কোমর লাইনের এই দিকটা হবে 20 ইঞ্চি আর এই দিকের লম্বাটা হবে 7 ইঞ্চি। 7 ইঞ্চি কোথা থেকে পেলে এই ফর্মুলা থেকে, আর কোমর লাইনটা কোথা থেকে পেলে এই ফর্মুলা থেকে। কোমর লাইন বের করার ফর্মুলা হিপের অর্ধেক প্লাস 2 ইঞ্চি। ঠিক আছে, এটি হচ্ছে আমার কোমর পট্টি বা টপ পার্ট পাটিয়ালি প্যান্টের। ঠিক আছে, এটি বুঝতে পারলে এবার এটি মুছে দিচ্ছি এবং আমরা দ্বিতীয় পার্টটি ড্রয়িং করছি। দেখো তো আশা করি তোমরা 1 নম্বর চিত্র অর্থাৎ পাটিয়ালি প্যান্টের কোমর পট্টিটা সবাই বুঝতে পারলে। এইবার দেখো আমার জায়গা কম আছে ওই জন্য আমি এটা মুছে দিলাম। ঠিক আছে, এইবার আমরা দ্বিতীয় চিত্রটি অর্থাৎ কোমর পট্টির নিচের যে অংশটি অনেকগুলো কুচি থাকে সেই অংশটি দেখো এবার কিভাবে আমরা ড্রয়িং করছি। প্রথমে কাপড়টি দুভাগ 4 পাট করে নেবে। ঠিক আছে, তো চলো আমরা দুভাগ 4 পাট করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো প্রথমে কাপড়টিকে দুভাগ যখন 4 পাট করে নেবে তখন দেখবে এইরকম আকার নিয়ে নেবে। একটা দিক জোড়া মুখ থাকবে, একটা দিক খোলা মুখ থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম যে কাজটি হলো দ্বিতীয় চিত্র অর্থাৎ তো চলো প্রথমে আমরা নেব দ্বিতীয় চিত্রের ঝুলের মাপ। এই যে ঝুলের মাপটা নেওয়ার ফর্মুলা একবার লিখে দিচ্ছি, দেখে নাও। দ্বিতীয় চিত্রের ঝুল বের করার ফর্মুলাটা একবার দেখে নাও। মোট ঝুল মাইনাস কোমর পট্টির ঝুল। মোট ঝুল মাইনাস কি কোমর পট্টির ঝুল। অলরেডি কোমর পট্টি মানে 1 নম্বর চিত্রের ঝুলটাকে বাদ দিতে বলছে, কেননা ওই 1 নম্বর চিত্রটি উপরে বসবে, ওই জন্য এটি বাদ রাখতে বলছে। তাহলে মোট ঝুল মাইনাস কোমর পট্টির ঝুল। মোট ঝুল কত আছে আমার? মোট ঝুল আছে 40। 40 থেকে কোমর পট্টির ঝুল বাদ দিতে বলছে। কোমর পট্টিতে আমরা ঝুল কত পেয়েছিলাম 7 ইঞ্চি। কেন পেয়েছিলাম? কেননা 36 থেকে 40-এর মধ্যে ছিল, ওই জন্য আমরা 7 ইঞ্চি 1 নম্বর চিত্রের ঝুল নিয়েছিলাম। তাই এটিও আমরা 7 ইঞ্চি মোট ঝুল থেকে বাদ দিয়ে দেবো। তাহলে মোট ঝুল কত আছে আমার 40। 40 থেকে 7 বাদ দিলে কত হবে 33। তাহলে আমার সোজা এখান থেকে এটা ধরে নাও 33 ইঞ্চি হলো। ব্যাস 33 ইঞ্চিতে সোজা আমরা দাগ কেটে দেবো। এইবার দেখো এরপর আমরা কি করব, সেম একইভাবে একই পদ্ধতি এর নিচে আমরা 2 ইঞ্চি মতো প্লেট নেব এটি মোড়ানোর জন্য। ব্যাস প্লেট নিলাম। এইবার দেখো এইবার আমাদের যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে এই যে কোমর লাইনটা বের করব। কোমর লাইন, এই লাইনটাকে বলা হয় কোমর লাইন। তো চলো কোমর লাইন বের করার ফর্মুলাটা হচ্ছে হিপের 1/4। তো চলো এইবার আমরা কি করব, কোমর লাইন সমান সমান হিপের 1/4 প্লাস কুচি। এখানে তো সমস্যা হয়ে গেল যে এখানে কোনো সংখ্যা হলো না, কুচি কি করে নেব? কুচি এখানে একটা নতুন জিনিস তোমরা পেয়ে গেলে যে কুচি, এখানে কোনো সংখ্যা নয় কিন্তু কুচি কি করে বের করব আমরা, তাই তো এটি প্রশ্ন। তাহলে কুচি দেখবে পাটিয়ালি প্যান্টের 2 সাইডে কুচি থাকে, তাই তো। এইবার খরিদ্দারের রুচি অনুযায়ী কটা কুচি নেবে বা না নেবে সেটা তার ব্যাপার। যত বেশি কুচি দেবে তত পাজামা তত বেশি লুজ হবে। তাহলে এক একটি কুচির জন্য তোমরা 1/2 ইঞ্চি কাপড় বরাদ্দ করবে। 1/2 ইঞ্চি কেন? এটি দুভাগ 4 পাট আছে, 1/2 ইঞ্চি মানে এটি 2 ইঞ্চি হয়ে যাবে। ঠিক আছে, যখন এটি যেহেতু 4টে পার্ট, একটা পার্টে 1/2 ইঞ্চি যোগ করবে মানে ওটি অটোমেটিকই হাফ করে 4টে পার্টে যোগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমাদের হিসেবটা হবে যদি আমি একটি কুচি নিই তাহলে আমি হিপকে 4 ভাগ করে তার সঙ্গে আমরা কত যোগ করব 1/2 ইঞ্চি যোগ। তাহলে ধরে নাও আমি 20টা কুচি দেব। তাহলে আমার 20টা কুচির জন্য আমার কাপড় কত ইঞ্চি লাগছে 10 ইঞ্চি, তাই না। 1/2 ইঞ্চি যদি আমার একটা কুচি হয় তাহলে 20টা কুচিতে আমার 10 ইঞ্চি কাপড় লাগছে। তাহলে আমরা কি করব, হিপকে 4 ভাগ করব তার সঙ্গে আমি 10 ইঞ্চি আমি আমার মতো করে নিলাম। এইবার তোমরা 15টা দিতে পারো, 20টা দিতে পারো, 30টা দিতে পারো, যার যেটা খরিদ্দারের রুচি অনুযায়ী যে যেটা নেবে সে সেটা 1/2 ইঞ্চি করে কুচিতে বরাদ্দ রাখবে কাপড়। তাহলে আমি 20টা কুচি নিচ্ছি, 20টা কুচি নিয়ে তোমাদের দেখাচ্ছি। তাহলে হিপের 1/4, হিপ কত আছে 36, 36-এর 1/4 মানে 36কে 4 ভাগ করে 1 ভাগ তার সঙ্গে কুচি 20টা, তার মানে 10 ইঞ্চি। তাহলে
4 9 36 9 আর 10-এ এই লাইনটা ধরে নাও আমার 19 ইঞ্চি এতটাই চলে গেল। ঠিক আছে, তাহলে 19 ইঞ্চি যেখানে ধরে নাও আমার এখান থেকে 19 ইঞ্চি পেয়ে গেলাম কুচিটা। এবার এইদিকে সোজা অলরেডি দাগ করা আছে দেখো, এই যে এইবার এই যে নিচের দিকে নামছে এটিকে বলা হবে হাই লাইন। তো চলো এবার হাই লাইনটা কী করে নামাবো দেখে নিই। তাহলে তোমরা কুচিগুলো কিভাবে নিলে বের করবে পেয়ে গেলে। এবার আমার কুচি যেখান থেকে ধরে নাও এতটা কাপড় শেষ হলো, এবার আমরা হাই লাইনটা নামাবো। কতটা নামাবো, কিভাবে নামাবো, চলো। এক্ষেত্রে কিন্তু হাই লাইনটা একটু ভালো করে বুঝে নেবে তোমরা। এই হাইটা খুব ডিফিকাল্ট আছে। দেখো এই হাইটি বের করার ফর্মুলা হচ্ছে হিপের 1/3 প্লাস 1 ইঞ্চি, হিপের 1/3 প্লাস 1 ইঞ্চি, তার থেকে মাইনাস কোমরপট্টির ঝুল। কি হয়ে গেল, গোল্লা হয়ে গেল মাথায়, তাই তো? ঠিক আছে, আমি শর্ট আউট করে দিচ্ছি। হিপের 1/3 মানে হিপকে 3 ভাগে ভাগ করো, তাহলে কত আছে, হিপ 36, 3 12 36, 12 সঙ্গে কত যোগ, 1 ইঞ্চি যোগ, তাহলে কত হলো 13। 13 থেকে কি বলছে, মাইনাস কোমরপট্টির ঝুল। 13 থেকে মাইনাস কোমরপট্টির ঝুল, তাহলে কোমরপট্টির ঝুল কত পেয়েছিলাম, 7 ইঞ্চি। তাহলে 13 থেকে আমরা 7 ইঞ্চি বাদ করে দেব। তাহলে 13 থেকে 7 বাদ দিলে কত হবে আমার, 6 ইঞ্চি। তাহলে আমার এখান থেকে এইটা হবে, হাইটা হবে 6 ইঞ্চি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার 6 ইঞ্চি মাত্র হাইটা শর্ট হবে না? না, শর্ট হবে না, কেননা এই যে হাই আমার এখানে 6 ইঞ্চি, আরও 7 ইঞ্চি তো এখানে আবার চলে যাবে, আরও 7 ইঞ্চি তো তোর উপরে উঠবে না, উপরে বলতে কোমরপট্টিটা আছে, তাহলে আমার শর্ট হবে না। তাহলে আমার এটি হলো 2 নম্বর চিত্রের হাইটি হলো কত, হাই হচ্ছে আমার পেলাম 6 ইঞ্চি। কি করে পেলাম, হিপকে 3 ভাগ করে 1 যোগ করলাম, যেটা পেলাম তাই সেটার সঙ্গে আমরা কোমরপট্টির ঝুলটা বিয়োগ করে দিলাম, ব্যাস এই হাই বেরিয়ে গেল। এইবার আমরা কি করব, মুহুরির লাইনটা বের করব। মুহুরির লাইন বের করার সেম একই ফর্মুলা যেটি আমরা সাধারণ পাজামায় দেখেছিলাম। কি দেখেছিলাম, মুহুরি সমান সমান মুহুরিকে 2 ভাগ করে তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ। মুহুরি কত আছে, 16, 16কে 2 ভাগ করে হাফ ইঞ্চি যোগ, 8 2 16, 8.5, তাহলে 8 আর হাফের 8.5, ব্যাস এই হয়ে গেল। এইবার আমরা কি করব, যেখানে আমার হাই শেষ হয়েছে সেইটা, আর যেখানে আমার মুহুরি শেষ হলো সেটাকে আমরা সোজা স্কেল দিয়ে টেনে নেব, ব্যাস এই হয়ে গেল আমার দ্বিতীয় চিত্র, অর্থাৎ পাটিয়ালি প্যান্টের নিচের অংশটি কাটিং করা। ঠিক আছে, এইবার অনেক ক্ষেত্রে অনেকে দেখবে এখানে তোমার 3 কোণা টাইপের একটি এইরকম ধরনের দেখে নাও কলি লাগাই। অনেক পাটিয়ালি পাজামায় কলি না লাগালেও হয়, এতে কোনো সমস্যা নেই। কলিটা যখন কম কুচি হবে তখন লাগাবে, কিন্তু কলিটা সব ক্ষেত্রে না দিলেও কোনো সমস্যা নেই, কেননা এটি অতিরিক্ত লুজ পাজামা। ঠিক আছে, তো এইটি ছিল পাটিয়ালি প্যান্ট। তবে তোমরা খুব ভালো করে একটু মাথায় ঢুকিয়ে নেবে এটা, কেননা তোমরা যতদিন কাজ করবে এই পাটিয়ালি প্যান্ট কিন্তু তোমাদের পিছু ছাড়বে না। পাটিয়ালি প্যান্ট এবং চুড়িদার এই দুটো যারা জীবনে শিখে নিতে পারবে, আশা করি তাদের কাজের অভাব কোনো দিন হবে না। কাজের অভাব কাদের হবে না, যারা কাজটিকে কাজের মতো করে দেখাবে। তো আশা করি আমার এই ফর্মুলা অনুযায়ী যদি তোমরা কাটিং করে দাও একটা কাস্টমারকে, 100% তার ফিটিং হতেই হবে। ঠিক আছে, তো এইটি ছিল আমার পাটিয়ালি প্যান্টের ড্রয়িং। তো পাটিয়ালি প্যান্টটিকে আমরা এর পরবর্তী ক্লাসে কাটিং এবং সেলাই করে দেখাবো, কি করে কুচিগুলো বসবে, কুচির মুখগুলো কোন দিকে দিতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই দ্বিতীয় মানে পাটিয়ালি প্যান্টের কাটিং ও সেলাইয়ের পার্টটি যেন দেখতে ভুলো না, কেননা এটি যদি সম্পূর্ণ না দেখো তাহলে পাটিয়ালি প্যান্ট কিন্তু সম্পূর্ণ তোমাদের শেখা হবে না। তো ততক্ষণ তোমরা ভালো থাকবে, বাই বাই।